সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আল খবরুল মুশতারক বাইনাল মকবুল আল মারদুদ। কিছু হাদিস আছে মুশতারক বাইনাল মকবুল আল মারদুদ, গ্রহণ করা না করার মাঝে বিদ্যমান। তাকসিমুল খবর বিন নিসবত ইলা মান উসনিদা ইলাই, আনওয়াউন মুতাফাররিকাতুন মুশতারিকাতুন বাইনাল মকবুল আল মারদুদ। এই দুই প্রকার। তাকসিমুল খবর বিন নিসবত ইলা মান উসনিদা ইলাই, নেসবতটা কার দিকে করা হচ্ছে হাদিসটার, এই দৃষ্টিতে হাদিস চার প্রকার। ইয়ানকাসিমুল খবরু বিন নিসবতি ইলা মান উসনিদা ইলাইহি ইলা আরবাতি আকসাম। ওয়াহিয়াল হাদিসুল কুদসি, হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। ওয়া ইলাইকা বাহসু হাদিহিল আকসাম তাফসিলান আলা তাওয়ালি। ধারাবাহিকভাবে আমরা এই চার প্রকার হাদিস আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এক, আল হাদিসুল কুদসি। তারিফু লুগাতান আল কুদসিউ নিসবাতুন ইলাল কুদুস। কুদসিউন ইয়া নিসবতের সাথে যুক্ত হয়েছে, নিসবত করা হয়েছে কুদুস শব্দের দিকে। কুদুস শব্দের অর্থ আয় আত্মহুরু, পবিত্রতা। কামা ফিল কামুস, ডিকশনারিতে এমনটাই রয়েছে। আয় আল হাদিস আল মানসুব ইলা যাত আল কুদসিয়া। হাদিসে কুদসি বলা হয় আল হাদিস, এমন হাদিসকে, আল মানসুব, যাকে নিসবত করা হয়েছে, ইলা যাতিল কুদসিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, পবিত্র সত্তার দিকে। আযাত আল কুদসিয়া আও আল্লাহু তাআলা। জাতে কুদসিয়া বলতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝি। ইসতিলাহান, হাদিসে কুদসির পরিভাষা, ওয়া মা নুকিলা ইলাইনা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়া, ওই হাদিসকে বলে মা নুকিলা ইলাইনা, যে হাদিস আমাদের কাছে বর্ণিত হয়েছে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি থেকে, মা ইসনাদিহি, তার রাসূলের সনদে, ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সনদটা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল ফারকু বাইনাহু ওয়া বাইনাল কুরআন। হাদিসে কুদসি এবং কোরআনের মাঝে পার্থক্য। আল ফারক বাইনাল হাদিসে কুদসি ওয়া বাইনাল কুরআন। হুনাকা ফুরুকুন কাসিরাতুন। হাদিসে কুদসি এবং কোরআনের মাঝে অনেক পার্থক্য রয়েছে। ফুরুক কাসিরা, আশহারুহা মা ইয়ালি। প্রসিদ্ধ কয়েকটা নিচে দিলাম। এক, আনাল কোরআন লফজুহু ওয়া মানাহু আনিল্লাহি তাআলা। কোরআনের শব্দ এবং অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ওয়াল হাদিসুল কুদসি, আর হাদিসে কুদসি, মানাহু মিনাল্লাহ, অর্থটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়া লফজুহু মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসে। এটা পার্থক্য হয়ে গেল। কোরআনের লফজ মানা দুইটা আল্লাহর পক্ষ থেকে, কেলাহুমা মিনাল্লাহ। আর হাদিসে কুদসির লফজ মিন রাসূলিল্লাহ ওয়াল মানা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। ওয়াল কুরআন ইউতাআব্বাদ বিতিলাওয়াতিহি। দুই, কোরআন তেলাওয়াত করলে ইবাদত হয়, ইবাদতে মাকসুদা হয়। ওয়াল হাদিসুল কুদসি লা ইউতাআব্বাদ বিতিলাওয়াতিহি। আর হাদিসে কুদসির জন্য তেলাওয়াতের আলাদা বাড়তি সওয়াব। মাফহুম টোটালটার উপর তো অবশ্যই সব আছে, হাদিস পড়তেছেন, দিনের পথে আছেন, সব তো হবে। কিন্তু কোরআন যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এভাবে যে মর্তবা আছে প্রতি বর্ণের জন্য। ইউকালু লিসাহিবিল কোরআনে ইকরা ওয়া ইরতাকি ওয়ারাত্তিল ফাইন্নাকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই যে সবগুলো স্পেশালিটি কোরআনের বর্ণমালার উপরে, উচ্চারণের উপরে, এইটা হাদিসে কুদসির ভিতরে থাকবে না। তিন, আল কোরআন ইউশতারাতু ফি সুবুতি আত-তাওয়াতুর। কোরআনের প্রত্যেকটা আয়াত তাওয়াতুর সূত্রে প্রমাণিত। বিসমিল্লাহির রহমানির রহিমকে অস্বীকার করলে
কারো ইমান থাকবে না কোরআনের আয়াত হিসেবে অস্বীকার করলে। এর কারণ হলো এটাই যে এই আয়াতখানা কেউ কেউ বলছেন এটা মশহুর সনদে বর্ণিত, এই জন্য এই আয়াতখানা যে কোরআনের অংশ নয় এই ব্যাপারে কেউ কেউ মতামত দিয়েছেন। তবে সেটা কেন মতামত দিয়েছেন? যে মুতাওয়াতের সূত্রে প্রমাণিত নয়। আর সব আয়াত 99.99 সব আয়াত মুতাওয়াতের সনদে প্রমাণিত। আর মানার গ্রন্থকার তো ব্যাখ্যাই করছেন এইভাবে যে 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 কোরআন বলা হবে ওইটাই আল কোরআন হুয়াল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা সুবহা। সন্দেহাতীতভাবে মুতাওয়াতির সনদে প্রমাণিত হইতে হবে, আয়াত সাব্যস্ত হইতে হবে। এই জন্যই তো জায়েদ বলছেন যে আমাকে যখন কোরআনের দায়িত্ব দেওয়া হলো তখন আমি তখন কোরআনের সবগুলো আয়াত খুঁজে পেয়েছি লিখিত, একখানা আয়াত খোঁজে আমার কাছে পেয়েছি। এমনি খোঁজাই না, বোঝা গেল ওই আয়াতখানা অন্যদের কাছে লেখা ছিল না, সবার কাছে মুখস্থ ছিল। বলে হাদিসুল কুদসি লা ইশতারাত ফি সুবুতিহি তাওয়াতুর। হাদিসে কুদসি হওয়ার জন্য তা মুতাওয়াতির শর্ত হইতে হবে এরকম কোনো কন্ডিশন নেই, কিন্তু কোরআন হইতে হলে মুতাওয়াতির কন্ডিশন আছে। আদাদুল আহাদিস আল কুদসিয়া, হাদিসে কুদসির সংখ্যা। ওয়াল আহাদিস আল কুদসিয়া লাইসাত বিকাসিরিহি বিনিসবাতি লিআদাদিল আহাদিস আত নাবাবিয়া। নবীজির হাদিস হিসাবে আল আহাদিস আল কুদসিয়া লাইসাত বিকাসিরিহি, হাদিসে কুদসির সংখ্যা এত বেশি নয়। ওয়াদাদু ওয়া ইয়াজিদু আলাল মিয়াতাই হাদিস, হাদিসে কুদসি হইলে সর্বোচ্চ 200 কিছু বেশি হইতে পারে। মিসালুহু, হাদিসে কুদসির উদাহরণ মা রাওয়াহু আল ইমাম মুসলিম, যেভাবে ইমাম মুসলিম বর্ণনা করেছেন ফি সহিহি মুসলিম শরীফে আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর থেকে বর্ণিত তিনি নবীজি থেকে বর্ণনা করেছেন ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যে বিষয়ে নবীজি বর্ণনা করেছেন আনিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আন্নাহু কল আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা, আমি জুলুমকে হারাম করেছি, আলা নাফসি, আমার নিজের উপরে, ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। তাহলে জল্লাম জালেম ইসমে ফাইল, জল্লাম ইসমে ফাইল মুবালাগা। আনা হারামতু, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার জন্য জুলুমকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, সেই জুলুমকে তোমাদের জন্য হারাম করছি, তোমাদের মাঝেও হারাম করছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করবে না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হিরোশিমা, নাগাসাকি, রাশিয়ার তৎকালীন সাম্রাজ্যে ব্যাপক হারে মানুষ নিধন, বিরোধী দল নিধন, স্পেশালি মুসলমান জাতি নিধন। বর্তমান ডেমোক্রেসির জামানায় ইরাক শেষ, আফগান শেষ, কাশ্মীর শেষ, সেনাবাহিনী শেষ শুধু না, জনসাধারণ, আম জনতা সুস্থ জায়গায় বেসামরিক মানুষের উপরে বোম্বিং, কি এক বিভৎস চিত্র পৃথিবীবাসী তৈরি করেছে। এরা জালেম, অথচ সেই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কি ঘটেছে মায়ানমারে, আরাকানে, রোহিঙ্গাদের সাথে কি ঘটতে যাচ্ছে 70 বছর ধরে কাশ্মীরে, প্যালেস্টিনে 75 বছর ধরে কি হচ্ছে নিজ দেশে। পরবাসীরা নিবাসী হয়ে গেল আর নিবাসীরা পরবাসী হয়ে গেল। শিশু নারী কিভাবে মারা যাচ্ছে, আর অভিযোগ এরা মুসলিমরা জঙ্গি। মুসলিমরা পাথর মেলা দিয়ে জঙ্গি হয় আর ওনারা বোম দিয়ে মানুষ মেরে ফেললে জঙ্গি হয় না। হায় রে পৃথিবীর জালেমদের ভাষা শুনলেও ঘিন লাগে। সিয়াগু রেওয়ায়াতি, কুদসি হাদিসে কুদসি বর্ণনার
শব্দগুলি, সিয়াগ সিগাগুলো, লে রাউল হাদিস আল কুদসি, হাদিস কুদসির যিনি বর্ণনা করবেন তার দুটি সিগাতানে, দুটি স্ট্রাকচার শব্দের রয়েছে। ইয়ারবিল হাদিস বিআই হিমাশা, তিনি এই দুইটার যে কোনো একটা দিয়ে বর্ণনা করবেন। হল রসুল্লাহ সাল্লাম, রসুল্লাহ সাল্লাম বলেন ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি, এই শব্দ থাকবে ফিমা ইয়ারবিহি, যে বিষয়ে রসুল বর্ণনা করছেন আন রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। 2 কল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন, এই শব্দ থাকবে, হয় কল আল্লাহ থাকবে অথবা ইয়ারবিহি আন রাব্বিহি থাকবে। ফিমা রাওয়াহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয়ে আল্লাহ থেকে রসুল বর্ণনা করবেন, রাওয়াহু আনহু রাসূলুহু। আশারুল মুসান্নাফাত, কুদসির উপরে কিতাব লেখা, আল ইত্তিহাফাত আস-সুন্নিয়া বিল আহাদিস আল কুদসিয়া লি আব্দুর রউফ আল মুনাওয়ি, জামা ফিহি মিয়াতাইনি ওয়া ইসনাইনি ওয়া সাবঈন, 272 খানা হাদিস এই কিতাবে আব্দুর রউফ আল মুনাওয়ি উল্লেখ করেছেন। হাদিসে কুদসি হইলেই হাদিসটা কি হয়ে যাবে না, মুতাবার হয়ে যাবে না। হাদিসে কুদসিও বানোয়ারটা বানাইতে পারেন। হাদিসে কুদসি সহি হতে পারে, দঈফ হতে পারে, মাউদু হতে পারে, মাতরুক হতে পারে, রাবের উপর নির্ভর করবে, সনদের উপর নির্ভর করবে, সাক্তুল ইসনাদের উপর নির্ভর করবে, আদালতুর রুয়াতের উপর নির্ভর করবে, দপ্তর রুয়াতের উপর নির্ভর করবে। তাহলে হাদিসে কুদসিও মাউদু হতে পারে, সহি হতে পারে, দঈফ হতে পারে। আল মারফু, মারফু কাকে বলে? ইসমুন মাফউলুন মিন ফাইলি রাফা, রাফা ফেল থেকে মারফু আছে মাফউল। দিদ্দু ওয়াদা, রাফা অর্থ উঠালেন, বিপরীত হলো ওদা, ওদা অর্থ নামালেন, ওদানা আনকা বিজরাক, ওদার আরেক অর্থ রাখা। কান্নাহু সুমিয়া বিযালিকা লিনিসবাতিহি ইলা সাহিবিল মাকাম আর রফি ওয়া হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নামে নামকরণ করা হয়েছে সুমিয়া বিযালিক লিনিসবাতিহি ইলা সাহিবিল মাকাম আর রফি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বোচ্চ সনদের, হাদিসে কুদসি বাদ দিলে সনদের সর্বোচ্চ আর আল মাকাম আর রফি উচ্চ মর্যাদার জায়গাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসতিলাহান পরিভাষায় মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিনা ওয়া ফিলিনা ওয়া তাকরিরিনা ওয়া সিফাতিন, যে হাদিসকে আযাফত করা হয় রাসূলের দিকে, সেটা রাসূলের বক্তব্য হতে পারে মিন কাউলিন আও ফিলিন, কাজ হতে পারে, আও তাকরিরিন, এক স্বীকৃতি হতে পারে, আও সিফাতিন, অথবা রাসূলের গুণাবলী হতে পারে। শামাইলে তিরমিজি যেভাবে রাসূলের গুণাবলী উল্লেখ করেছে। শারুত তারিফ, ব্যাখ্যা, এই সংজ্ঞার ব্যাখ্যা। হায় হুয়া মানুসিবা আও মা উসনিদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা হাযাল মুদাফ কাওলান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফি'লান আও তাকরিরান। ও হুয়া মানুসিবা, যাকে নিসবত করা হয়েছে অথবা ইসনাদ করা হয়েছে ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও মা উসনিদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দিকে, সাওয়াউন কানা হাযাল মুদাফ কাওলান, এই সম্পর্কটা, এই আযাফতটা লিন নবী, নবীজির জন্য, কাওলান হতে পারে, ফি'লান হতে পারে, তাকরিরান হতে পারে, সিফাতান হতে পারে। সাওয়াউন কানাল মুদিফ হুয়াল সাহাবী, এদাফা যিনি করবেন তিনি সাহাবী হতে পারেন, আও মিন মানদুনাহু, অথবা তাবি হতে পারেন, মুত্তাসিলান কানাল ইসনাদু আও মুনকাতিরা, হাদিসে মারফু সনদ মুনকাতি হতে পারে, মুত্তাসিল হতে পারে। ফায়াদখুলু ফিল মারফুইল মাউসুল অল মুরসাল অল মুত্তাসিল অল মুনকাতি, তাহলে মারফুর ভিতরে ঢুকে যাবে ইয়াদখুলু ফিল মারফুই আল মাউসুলু, মুত্তাসিল সনদ ঢুকবে, মুরসাল ঢুকবে, মুত্তাসিল ঢুকবে, মুনকাতি ঢুকবে। হাদা হুয়াল মাশহুর ফি হাকিকাতিহি, এটাই মারফুর হাকিকাত। আও হুনাকা আকওয়ালুন উখরা, এখানে আরো কিছু বক্তব্য রয়েছে, ফি হাকিকাতিহি ওয়া তারিফিহি, তার বাস্তবতার উপরে এবং তার সংজ্ঞার উপরে। আনওয়াউ, মারফুর শ্রেণীবিন্যাস। ইয়াতাবায়ানু মিন আত-তারিফি আন্না আনওয়াউল মারফুই আরবাআতুন, মারফু হাদিস 4 আইটেম, মারফু কাউলি, মারফু ফি'লি, মারফু তাকরিরি, মারফু ওয়াসফি। আমসিলাতুন, উদাহরণ, মিসালুল মারফুল আল কাউলি, কাউলি মারফুয়ের উদাহরণ, ইয়াকুল সাহাবী, যেমন সাহাবী বলবেন, আও গায়রুহু, অথবা অন্যরা বলবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা, রাসূল এমনটা বলেছেন, রাসূল এমনটা করেছেন। ও মিসালুল মারফু আল ফি'লি,
মারফু ফেলির উদাহরণ তাহলে কওয়ালা রাসূলুল্লাহ কাজা, এটা হলো কওলি। আইয়াকুলা সাহাবী গায়রুহু ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, সাহাবী বলছেন অথবা সনদের যে কোনো একজন রাবী যে কোনো স্টেজের যে কোনো তবকার একজনে বললেন ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। মিসালুল মারফু তাকরিরি, তাকরিরি মারফুয়ের উদাহরণ আইয়াকুলা সাহাবী গায়রুহু ফাইলা বিহাদরাতিন নবী, এমনটা হুজুরের হাজরতে করা হয়েছে, হুজুরের উপস্থিতিতে করা হয়েছে। কাদা ওয়ালা ইয়ারভি ইনকারাহু, কিন্তু লিযালিকাল ফাইল বর্ণনা করেন নাই, অথবা লা ইউরওয়া বর্ণিত নাই ইনকারুহু রাসূলের ইনকার লিযালিকাল ফাইল ওই কাজের বিরুদ্ধে। মিসাল মারফু আল ওয়াসফি, মারফু আল ওয়াসফির উদাহরণ আইয়াকুলা সাহাবী আও গায়রুহু, সাহাবী অথবা সনদের যে কোনো একজন রাবী বলবেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আহসানান নাসি খুলুকান, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ। মাওকুফ ইসমুল মাফউল মিনাল ওয়াকফি, ওয়াকফুন মাসদার থেকে মাওকুফ ইসমুল মাফউল, ওয়াকাফা ইয়াকিফ মাওকুফ, কানা রাওয়ি ওয়াকাফা বিল হাদিস ইনদা সাহাবী, যেন রাবী সাহাবীর কাছে গিয়েই থেমে গেলেন, রাসূল পর্যন্ত বুঝতে পারলেন না। ওয়ালাম ইউতাবে সারাদুন বাকি সিলসিলাতিল ইসনাদ, এবং লাম ইউতাবে সারাদুল বাকি সিলসিলাতিল সনদের বাকি সারাতটা রাসূল পর্যন্ত পৌঁছে নাই। ইসতিলাহান মা উদিফা ইলা সাহাবী মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীর, সাহাবীর বক্তব্য, সাহাবীর কাজ, সাহাবীর তাকরীর, এগুলোকে মাওকুফ হাদিস বলে। রাসূল পর্যন্ত পৌঁছবে না, রাসূলের কিছুই নেই এখানে। শারউত তারিফ ওয়া মা নুসিবা আও উসনিদা ইলা সাহাবীন আও জুমিয়া আও জামি মিনাস সাহাবা সাওয়াউন কানা হাযাল মানসুব ইলাইহিম কাওলান আও ফি'লান আও তাকরীরান ওয়া সাওয়াউন কানা সানাদু ইলাইহিম মুত্তাসিলান আও মুনকাতিআন। এটা সাহাবী থেকে নিচের সনদে মুত্তাসিল হতে পারে, মুনকাতি হতে পারে, সাহাবীর বক্তব্যটা কওল হতে পারে, ফি'ল হতে পারে, তাকরীর হতে পারে। আমসিলাত উদাহরণ মিসালুল মাওকুফ আল কওলি, কওলি মাওকুফের উদাহরণ কাউলুর রাবী ক্বালা আলী ইবনে আবি তালিব, যেমন রাবী বললেন, সাহাবী বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসুন নাস বিমা ইয়ারিফুন, তোমরা মানুষের কাছে বর্ণনা করো বিমা ইয়ারিফুন ওই ভাষা যেভাবে মানুষ বুঝে। আতুরিদুনা ইউকাদ্দাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে আল্লাহকে মিথ্যা বলা হোক, রাসূলকে মিথ্যা বলা হোক? নাউযুবিল্লাহ। মিসালুল মাওকুফ আল ফাইলি, ফাইলি উদাহরণ কাউলুল বুখারী, যেমন ইমাম বুখারীর বক্তব্য ওয়াম্মা ইবনু আব্বাস ওয়া মুতায়াম্মাম, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমামতি করেছেন অথচ তিনি তায়াম্মুম অবস্থায় ছিলেন, এলো ফেলি, সাহাবীরা করেছেন, ইমামতি করেছেন। মিসালুল মাওকুফ আত তাকরিরি, তাকরিরি মাওকুফের উদাহরণ কাকাউলি বাদিল তাবিন, কি কোনো তাবি উদাহরণ বললো ফালতু কাদা আমামা আহাদিস সাহাবা, আমি সাহাবীদের একজন অথবা অনেক সাহাবীর সামনে আমি এই কাজটা করেছি, আলাম ইউনকির আলাইয়া, ওই সাহাবী অথবা ওই সাহাবীরা আমার এই কাজের বিরুদ্ধে কোনো অবজেকশন দেননি, সুতরাং এটা তাকরিরি হলো। ইস্তেমালুন আখার লাহু, ইউস্তামাল ইসমুল মাওকুফ, মাওকুফ শব্দটা ব্যবহার হয় ফিমা জা আন গায়রি সাহাবা লাকিন মুকাইয়াদা, সাহাবী থেকে আসে নাই, অন্যদের থেকে আসছে, তারপরেও মাওকুফ শব্দ কেউ কেউ ব্যবহার করে, এটা জমহুর না, মাশহুর না। ফায়ুকালু মাসালান আযা হাদিসুন ওয়াকাফাহু ফুলানুন আলা যুহরি আও আলা আতা, কেউ বললো যে হাদিসটা থামে গেছে যুহরির কাছে গিয়ে তাবি পর্যন্ত, অথচ তাবি তার মাওকুফ নয়, তাবি পর্যন্ত গেলে মাকুতু হবে, কিন্তু এখানে শাব্দিকভাবে ব্যবহার করেছে। ইসতিলাহুল ফোকায়ে খোরাসান, খোরাসানের ফোকারা ব্যবহার কিভাবে করতেন? ইউসাম্মি ফোকাউ খোরাসান আল মারফু খবরান, ইউসাম্মি ফোকাউ খোরাসান, খোরাসানের ফকিরা নাম দিতেন মরফুকে খবর হিসাবে, আল মাওকুফ আসারান, আর মাওকুফকে আসর হিসাবে। মাওকুফ মানে সাহাবীদের বক্তব্যকে আসর বলতেন, আর রাসূলের বক্তব্যকে খবর বলতেন। আম্মাল মুহাদ্দিসুন ফায়ুসাম্মুনা কুল্লা যালিক আসারান লিআন্নাহু মাখুযুম মিন আসারতু শাইয়া আই রাওয়াইতুহু, এখানে তবে কেউ কেউ হাদিস এবং হাদিসের রাসূল এবং হাদিসের সাহাবা সবটাকে ওনারা আসর বলতেন, কেউ কেউ ব্যবহারে ভিন্নতা রয়েছে। ফুরুন তাতাল্লাকু বিল মারফু হুকমান, এমন কিছু শাখা, ফুরু, ফারা এর জমা ফুরু, তাতাল্লাকু যা জড়িত বিল মারফুয়ে, মারফু হাদিসের সাথে হুকমান, হুকুমগতভাবে। এমনি কিন্তু মারফু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না, কিন্তু মারফু কিভাবে? হুনাকা সুওয়ারুন মিনাল মাওকুফ ফি আলফাজিয়া ওয়া শিকলিহা, এখানে কিছু মাওকুফ হাদিস রয়েছে, মাওকুফের চিত্র রয়েছে, ফি আলফাজিয়া ওয়া শিকলিহা, শব্দগতভাবে এবং গঠনগতভাবে, লাকিনাল মুদাক্কিক, কিন্তু সূক্ষ্ম গবেষকগণ, ফি হাকিকাতিহা, মাওকুফের বাস্তবতায়, ইয়ারা তারা মতামত দিয়েছেন আন্নাহা বিমানুল হাদিসিল মারফু, হাদিসে মারফুয়ের অর্থেই। লিদা আতলাকা আলাইহা উলামা ইসমুল মারফু হুকমান,
এই জন্য ওলামায়ে কেরাম প্রয়োগ করেছেন এই আল মারফু শব্দটাকে হুকমান হুকুমগতভাবে। আই ইন্নাহা মিনাল মাওকুফ লাফজান আল মারফু হুকমান। দেখা যাবে শব্দগুলোর মাওকুফ কিন্তু অর্থের দিক থেকে মারফু মানে পৌঁছে গেছে। অবিন হাদিস সুয়ার, যেমন কিছু চিত্র, সুরাতুন জামা সুয়ার। আই ইয়াকুলু সাহাবী বলবে আল্লাযী লাম ইউরাফ বিল আকদি আন আহলিল কিতাব কাওলান লা মাজাল লিল ইস্তিয়াদি ফিহি ওয়ালা লাহু তাআল্লুকুন বিবায়ানি লুগাতিন আও শারহি গরীবিন মিসলু। আই ইয়াকুলু সাহাবী বলবে আল্লাযী লাম ইউরাফ বিল আকদি আন আহলিল কিতাব, আল্লাযী লাম ইউরাফ বিল আকদি আন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে হাদিস গ্রহণ করার ব্যাপারে লাম ইউরাফ পরিচিত হয়নি। কাউলান কথার দিক থেকে, লা মাজাল লিল ইস্তিয়াদি ফিহি, এবং এমন বক্তব্য সাহাবী দিচ্ছেন যেটার ব্যাপারে ইস্তেহাদ করা সম্ভব না, আবার এটা আহলে কিতাবদের বক্তব্য না। ওয়ালা লাহু তাআল্লুকুন বিবায়ানি লুগাতিন আও শারহিন গরীবিন, অথবা এটা এমন তাআল্লুকুন বিবায়ানি লুগাতিন আও শারহি গরীবিন, অথবা এটা ব্যতিক্রমী এক ব্যাখ্যার সাথে জড়িত যেটা সাহাবী জানার কথা না, এটা রাসূলেরই বক্তব্যের কথা। দুই, এই জাতের হাদিসগুলো, এই জাতের কথাগুলো, যেমন আকীদা বিশ্বাস নিয়ে, আল্লাহকে নিয়ে, জাতকে নিয়ে, সিফাতকে নিয়ে, এই জাতের বিশ্বাস কথাগুলো, এটাকে হুকমান মারফু ধরা হবে, রাসূলেরই বক্তব্য ধরা হবে, কিন্তু শব্দগতভাবে মাকুফ। আল ইখবারু আনিল উমুরিল মাদিয়া কাবাদিল খালকি, যেমন সৃষ্টি তত্ত্ব নিয়ে কোনো সাহাবীর বক্তব্য দিলেন, এটা উনি জানবেন কিভাবে? ওই ছাড়া, সুতরাং এটা রাসূলের বক্তব্য। আওয়াল ইখবার আনিল উমুর আল আতিয়া কাল মালাহিম আল ফিতান ওয়া হাওয়াল ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আলামত নিয়ে কোনো সাহাবী কথা বলছেন, অথবা ফিতনা ফাসাদ নিয়ে কথা বলছেন, ভবিষ্যতে যা ঘটবে, অথবা মালাহিমা মারামারি, হানাহানি, রক্তারক্তি, এগুলো নিয়ে যদি কথা বলেন, এগুলো হুকমান মারফু, যদিও কালা রাসূলুল্লাহ শব্দ নেই। আল ইখবার আম্মা ইয়াসুল বিফিলিহি সাওয়াবুন মাকসুসুন আও ইকাবুন মাকসুসুন, অথবা সাহাবীরা এমন বিষয়ে খবর দিবেন আম্মা ইয়াসুল বিফিলিহি সাওয়াবুন, যেখানে সওয়াব জড়িত, সাওয়াবুন মাকসুসুন বিশেষ জোরে সওয়াব জড়িত, ইকাবুন মাকসুসুন বিশেষ শাস্তি জড়িত। কাউলিহি, যেমন একজন সাহাবী বললেন মান ফাআলা কাযা ফালাহু আজরুন কাযা, যে ব্যক্তি এমনটা করবে তার এমন সওয়াব থাকবে। আও ইয়াফালু সাহাবী মা লা মাজাল লিল ইস্তিয়াদি ফিহি, অথবা সাহাবী এমন কাজ করবেন যেখানে ইস্তিহাদ করার সুযোগ নেই সাহাবী নিজে। কা সালাতিন আলা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহু সালাতুল কুসুফ ফি কুল্লি রাকাতিন আকসারা মিন রাকাতাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুসুফের নামাজের রুকু বাড়ায় দিয়েছেন, এটা তো ওনার দেওয়ার অধিকার নেই, যদি দেন বুঝতে হবে এটা রাসূল থেকে ওনার শিখার সম্ভাবনা রয়েছে। আও ইয়াকবুরু সাহাবী আন্নাহুম কানু ইয়াকুলুনা আও ইয়াফালুনা কাযা আও লা ইয়ারাউনা বাসান বিকাযা, অথবা সাহাবী এমন বিষয়ে খবর দিবেন আন্নাহুম কানু ইয়াকুলুনা আও ইয়াফালুনা কাযা আও লা ইয়ারাউনা, যে সাহাবা কেরাম এমনটা করতেন, এমনটা কাজ বলতেন, এটাতে সমস্যা মনে করতেন না। ফাইন আদাফাউ ইলা জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার যদি নবীজি পর্যন্ত কোনো জামানা পর্যন্ত কোনো কিছুকে এজাবত করে দেয়, ফাসাহি আন্নাহু মারফুন, সেটাও মারফু। কাকালে যাবে, যেমন যাবে